আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিও টপিক আপনারা থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন। তো অনেক দিন ধরে নিয়ত করছি যে উমরা করব। তো আসলে এরকমভাবে সময় হয়ে ওঠে না বা ছুটিও পাই না। তো ইনশাল্লাহ আইসা পড়ছি মক্কাতে আমার এক ফ্রেন্ডের বাসায় আর কি। তো ওর কাছে 2 দিন থাকার পর উমরার জন্য একদম প্রিপেয়ার হয়ে উমরা করার উদ্দেশ্যে আপনার সব কিছু একদম ওকে করে ফেলছি। তো প্রথমত উমরাতে যে নিয়মগুলো আপনাদের জানতে হবো। তো প্রথমত আপনাদের যত নাপাকি জায়গায় চুল আছে সেগুলো কাটতে হবে, হাতের নখ কাটতে হবে। তো যারা উমরাতে প্রথম আসতে চাইতেছেন বা উমরাতে যান নাই কখনো, তো তারা আসলে অনেকেই ভাবে কি না কি করতে হয়। তো আমার বন্ধু আরও 2বারের মতো উমরা করছে, তো ওর কাছ থেকে সব কিছু জেনে নিলাম। তো যেহেতু রাত হয়ে গেছে, তো এরকমভাবে ভিডিও করার সুযোগ পাই নাই। একদম আয়সা মসজিদে চলে আসছি, মসজিদের কিছু ভিডিওর অংশ আর কি। তো মসজিদে আসার পর আয়সা মসজিদে আসার পর 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। চাইলে আপনারা গোসল করেও আসতে পারেন বা এখানে আইসে গোসল করতে পারেন। তো আসলে উমরা করার উদ্দেশ্যে আসছি, তো আসলে ভিডিও করার ওরকম মন মানসিকতা থাকে না বা মন চায় না যে ভিডিও করি। তো এখানে আসার পর উমরার সম্পূর্ণ কাজ শেষ করে তারপরে একটু ভিডিও ক্লিপ নিলাম। তো যখন আপনি হেরাম শরীফের আশেপাশে আসবেন বা দেখতেছেন যে হেরাম শরীফ, তখন কিছু একটা নিয়ত করে নেবেন। কারণ এই হেরাম শরীফটা আপনি তো কখনো দেখেন নাই বা যারা আগে দেখছে ওইটা আলাদা হিসাব। তো আসলে এইখানে আপনার লাল ও সবুজ বাতি আছে। লাল বাতি থেকে শুরু মানে সবুজ একটা লাইটের মতো আছে, ওইখান থেকে শুরু করে হেরাম শরীফে প্রথমে আপনি 7টা পাক দিতে হবে। তো আপনি এক একটা পাক শেষ করবেন, মানে একবার সবুজ থেকে আইসা আরেকবার সবুজে আসবেন, একটা নিয়ত করবেন। তো একবার সবুজ থেকে আসবেন, আবার আপনি সবুজে যাবেন। তো এরকম করতে করতে 2বার 3বার 4বার প্রত্যেকবার এক একটা নিয়ত করবেন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে। তো এইখানে আসলে তো অনেক ভিড়াভিড়ি, ওইরকমভাবে মনে করেন যে করাটা একটু টাফ হয়ে যায়। তারপরেও হালকা একটু ভিডিও নিছি। তো উমরাতে আসলে এই হেরাম শরীফটা 7টা পাক দিতে হবো। তো এই পাক দিতে আল্লাহ তালা আপনার যা আশা, মনের আশা যা নিয়ত করবেন সব কিছু পূরণ করবে। আল্লাহ তালা যেন সকলের মনের আশা পূরণ করে। তো পাক দেওয়া শেষ হইলে এই হেরাম শরীফের যে গোল অংশটা, চারদিকে গোল, এইখানে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। কারণ নফল নামাজের কোনো বাধ্যবাধকতা নাই, চাইলে পড়তেও পারবেন নাও পড়তে পারবেন, তবে পড়াটাই ভালো। আমি আমার বন্ধুর সাথে কথা বলে আসছি। ওই আরো 2বারের মতো উমরা করছে। তো ওই আমারে বলছে যে এইখানে নফল নামাজটা পড়া সব থেকে বেটার। তো সবাই অনেকে নামাজ পড়বে আবার অনেকে পড়বে না, এটার কোনো বাধ্যবাধকতা নেই। তো নামাজ শেষ করে আল্লাহর কাছে আপনি যেটা চাবেন সেটাই কবুল হবে। কারণ এই হেরাম শরীফে আল্লাহ তালা যেমনি হোক আমাদের এই হেরাম শরীফের সামনে রেখে নামাজ পড়লে আমাদের নামাজ কবুল করবে, মনের আশা পূরণ করবে, আমাদের চাওয়া পাওয়া যত আকাঙ্ক্ষা আছে আল্লাহ তালা পূরণ করবে। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমরা যারা মুসলমান আছি, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তো এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করব। আল্লাহ তালা যেন সকলের মনের আশা পূরণ করে। আর আল্লাহর ঘর হেরাম শরীফে যেন সবাই আসার তৌফিক দান করে। তো এই পৃথিবীতে অনেক অনেক মানুষই আছে যে মক্কাতে আসবো, উমরা করব, হজ করব নিয়ত করে, আল্লাহ তালা সকলের মনের আশা পূরণ করে। তো আসলে এখানে ভিডিও করার ওরকম কোনো মানে সোর্স নাই। তো এখানে আসার পরে আপনি ভিডিও করার কোনো মন মানসিকতাই থাকবে না। কারণ আপনি এখানে ভিডিও করার উদ্দেশ্যে আসেন নাই, আসেন আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্যই দোয়া করছি আল্লাহ তালার কাছে, আল্লাহ তালা যেন আমার দোয়াও কবুল করে। তো হজের আহ, হেরাম শরীফ ঘোরা শেষ, তো এবার আমার সাফা দিতে হবে। তো সাফা দেওয়ার জন্য এই পাশে চলে আসছি। তো সব সাফাটা হচ্ছে হেরাম শরীফের যে এরকম 7টা পাক দিলাম, তো এখানে 7টা পাক দিতে হবে।
তো এখানে বাধ্যবাধকতা বেশি একটা নাই। তো এখানে সবুজ বাতি জ্বালানো আছে। তো ওই জায়গাটুক প্রায় আপনার আ অ্যা ১ মিনিটের মতো লাগে। ওই জায়গাটুকু আপনি দৌড় দিয়ে পার হইতে হবে। এভাবে আপনি ৭ বার ৭ টা পাক দিবেন। তো এভাবে আপনি ৭ বারই লাইট জ্বালানো, সবুজ লাইট জ্বালানো জায়গাটা একটু দূর দিয়ে যাবেন। দেখতেই পারতেছেন লাইটটা একটু জুম করে দেখাইলাম। তো এটাই হচ্ছে নিয়ম। অনেকেই দৌড় দিয়ে যাইতেছে। জায়গাটুক যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব তত তাড়াতাড়ি যাওয়াই ভালো। তো আল্লাহ তাআলার কাছেও শেষ মেহেরবানি। সুন্দর সুষ্ঠুভাবে উমরা পালন করলাম। পালন করে চলে যাইতেছি রুমে। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন সবার মনের আশা পূরণ করে। সবার জন্য দোয়া করলাম। আপনারাও দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে হইতেছে। আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো থাকবেন।